গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে তোমার 8:30। তো মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছি বিছানায়। চাও নেই, চিনিও নেই। কালকেই বলেছি আনতে তোমাদের দাদাভাইকে, তো রাত্রি হয়ে গেছে বলে। আর কালকে শুক্রবার আমাদের মানে বাজার বন্ধ থাকে, তো আর আসতেও ওর বাড়ি ফিরতে রাত্রি হয়ে গেছে বলে আর নিয়ে আসতে পারি। তো এখন যেতে বলছি, তো এখন ব্রাশ করছে, তারপরে দোকানে যাবে। তো এখন বসে আছি, বিছানা গোছাবো। ভালো লাগছে না সকাল সকাল। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর আমিও ব্লগটা এগিয়ে নিয়ে যাই। তো এই যে চিনি, চা আর হচ্ছে মাম্মামের জন্য 2 প্যাকেট ম্যাগি এনেছে। তো চলো চাটা করি, আগে খাবো, তারপরে ওকে ম্যাগিটা পরে করে দিচ্ছি। আর চা চিনি যেহেতু ফুরিয়ে গেছে, তো কৌটোগুলো ধুয়ে তারপরেই ঢালবো। আর ঢালছি না মানে এটাতেই। আর চিনিটা না কেমন একটু ভিজে ভিজে গেছে, তো সেই কারণে আর হচ্ছে কি বলে ধুয়েই ঢালবো। তো এখানে চাটাও আমার ফুটছে, আর দুধ নেই বলে সকালবেলায় আজকে লাল চা খাচ্ছি। তো চলো চা হয়ে গেল, আর তোমাদের দাদাভাই ঘরে বসে আছে, চাটা খেয়ে নিই ঝটপট করে। তো গাইস চাটা খেয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে এই যে বিছানা ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা বড় কাজ করব। আর এই যে কৌটো কাঠিগুলো যেগুলো বের করেছিলাম সেগুলো ধুয়ে রোদে দিলাম। এটা হচ্ছে মানে বেশি চিনি আনলে এটাতে ঢেলে ঘরে রাখি। তো এখনও তো মানে মুদি বাজার তোলেনি, তো এই মানে পাড়ার দোকান থেকেই নিয়ে আসলো এখনকার মতো। তো এখন এই যে 10টা 15 বাজে, আর আজকে সকালে রান্না করে দিতে পারিনি তোমাদের দাদাভাইকে। চা আর বিস্কিট খেয়েই গেল। আজকে শনিবার, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো চলো এই যে বড় কাজটা এখন করতে এসেছি। স্নানে যাব, তো ভাবলাম তার আগে এটা করে নিই। দেখতে পাচ্ছ ছাদ জুড়ে পাথরগুলোকে মিষ্টি ছিটিয়েছে, আর ছাদে কি পরিমাণে নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ। বেশ অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয়নি ছাদটা। তো ওই যে পাতা টাতা পড়ে নোংরায় একদম ভর্তি হয়ে গেছে। আর এখন যেহেতু শীতের সময়, তো একটু ছাদে এসে মানে আমরা সবাই বসছি, তারপরে খাবার দাবারগুলো মোটামুটি ছাদে খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে ছাদটাকে পরিষ্কার করে নিই। তো সেই কারণে এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি ছাদে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আমি তাড়াতাড়ি করে ছাদটা পরিষ্কার করে নিই। আর আমার পেছন পেছন দেখো মিষ্টিও চলে এসেছে। তো ও হচ্ছে খেলা করবে, আর আমি ছাদটা ঝেড়ে নেব। আর বিশেষ করে পাথরগুলো আরও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যখন ছাদে আসছি না, পায়ে প্রচণ্ড পরিমাণে লাগছে। আমরা তো জুতো পায়ে দিয়ে আসছি, কিন্তু মিষ্টি যখন খালি পায়ে চলে আসছে, ওই ছিটিয়েছে, অথচ ওর মানে ওর পায়ে লাগছে বেশি। ও খালি পায়ে চলে আসছে সবসময়, ধরো জুতো পায়ে দিয়ে আসছে না। তো সেই কারণে তারপরে দৌড়াদৌড়ি করে। ওর তো আর বসে থাকার মেয়ে নয় যে বসে থাকবে চুপচাপ। আর সেই কারণে আরও তো পাথরগুলো গুছিয়ে রাখবো বলেই আরও ছাদটা ঝাড় দিতে আসলাম। আর এই হাতে পরিষ্কারও করে নিচ্ছি পুরোটা। আর পরিষ্কার করার পর দেখতে কত সুন্দর লাগে, বেশ বসে থাকতে ইচ্ছে করে। এখন একটু রোদ হলেই যেন মানে শীতের রোদটা আর কি মিষ্টি রোদ, বেশ ভালোই লাগে রোদে। আর গরমের সময় ওরে বাপরে, ঘর থেকে তো বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক চলো ঝটপট ছাদটা ঝেড়ে নিই, তারপরে স্নান করে রান্না করব। আবার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। তো রান্নাটা না করলে আবার মানে পরে দেরি হয়ে যাবে। তো কি রান্না করব না করব পরে ভাবনা চিন্তা করছি। কিছু সবজি আজকে তোমাদের দাদাভাই এনে দিয়ে যায়নি, মানে ঘুম থেকে উঠতে ওর অনেক লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে ডিউটিতে চলে গেছে, তো সবজিও কিছু এনে দেয়নি। তো ঘরে যা আছে তাই করব। আর আজকে শনিবার, আবার নিরামিষ। তো কী করছি দেখি।
আর আজকে সকাল থেকেই দিনটা কেমন কেমন করছে জানো তো, রোদ নেই আজকে। তো মানে কি বলবো, আজকে রোদ উঠবে কি না তাও জানি না। ওই মাঝে মধ্যে উঠছে, আবার যেন কেমন যেন হয়ে যাচ্ছে। ঠান্ডাও লাগছে আজকে, আর সঙ্গে হালকা বাতাসও হচ্ছে। দেখো ঝাড় দিচ্ছে আর সমস্তটা উড়ে উড়ে চলে যাচ্ছে। মানে এইদিকে ঝাড় দিচ্ছে আর এইদিকে উড়ে যাচ্ছে বাতাসে। তো যাই হোক, আর মিষ্টি জলটা তো রোদে গরম করতে দিয়েছিলাম, তো সেটা উপরে তুলে রাখলাম, তারপরে ঝাড় দিচ্ছি, না তো নোংরাতে ভর্তি হয়ে যাবে। আর আমার কান মাথা খেয়ে নিল বুকে বুকে মিষ্টি মিষ্টি। তো চলো, আর স্নান করার পরে যদি ঝাড় দিই পুরো একদম মাথাটা ভর্তি হয়ে যাবে, প্রচণ্ড ধুলো পাতা, দেখতে পাচ্ছ কতটা নোংরা। তো সেই কারণে স্নানের আগেই মানে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে তারপরে যাব স্নান করতে। আর আমাদের ওই যে পাশের বাড়ির ছাদে দেখতে পাচ্ছ প্রতিমা তৈরি করছে। ওদের বাড়ি হচ্ছে মনসা পুজো, ওই মানত ছিল তাই আর কি, মূর্তি তুললে পুজো হবে। তো সেই কারণে ওই যে প্রতিমা তৈরি করছে, তাই মিষ্টি ওই ধারে ধারে মানে ওইখানে বসে বসে মানে ওই যে বকর বকর করছে। তো গাইস এখন দেখো ছাদটা কতটা পরিষ্কার হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো একটাও কিচ্ছু নেই একদম। আর পরিষ্কার পরিচ্ছন্ন না হলে বসতে ভালো লাগবে বলো তো, খাবার দাবার খেতে ভালো লাগবে? মাঝে মধ্যে ওই যে আমরা খাবার টাবার নিয়ে চলে আসি দুপুরে ছাদে, জানো তো, ওই হালকা হালকা রোদ থাকে আর বসে বসে কি সুন্দর খাওয়া কমপ্লিট। আর এখন আমি বসে আছি রান্নাঘরে। তো রান্না বসিয়েছি, আজকে সকালে যেহেতু রান্না করিনি, তোমাদের দাদাভাই চা বিস্কিট খেয়ে গেছে, আজকে শনিবার তাড়াতাড়ি চলে আসবে সেই কারণে। তো এখন 11:30 মতো বাজে, আর এদিকে ভাতটা ফুটে উঠেছে, আর এখানে আলু আর মূলো ছিল একটা, সেটাই ভাজা করছি। আর বেগুন আছে, আর ডাল টাল কিছু, যাই হোক কিছু একটা করব। ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 2:20। তো এখন এই যে রেডি রেডি হয়ে বসে আছি। তো দাদাভাই ডিউটি থেকে বাড়ি আসছে, তো মিষ্টি যেতে চাইছে না আজকে, তাই ও আসলে ওকে রেখে তারপরে যাব। ও পাশের বাড়িতে খেলা করছে, তো ওখান থেকে আসতেই চাইছে না। তো কারো ভরসায় রেখে যাব, তাই তোমাদের দাদাভাই বাড়িতে আসুক তারপরে আমি বেরোবো। তো দেখো কালকে যে ড্রেসটা পরে গেছিলাম সেটাই পরে রয়েছি, আর ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। একটুখানি কাজও বাকি ছিল, সেটাও এখন বসে বসে করলাম, যে বেকার বসে আছি ততক্ষণে কাজটা করে নিই। তো দেখা যাক, 2:30-এর মধ্যে ঢুকে যাবে আর আমি বেরোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। তো কালকের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে বিকেলে ওই যে আসার সময় ঢুকেছিলাম মসজিদ, কাটরা মসজিদে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তারই কিছু ফটো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।